আমরা কিন্তু মাওবাদীদের রাজনীতিকে সমর্থন করি না, এটার বিরোধিতা করি, কিন্তু যেভাবে তোমরা তাদেরকে ট্যাকল করার চেষ্টা করছো সেটা ঠিক না। তোমরা কথা বলো, এই খুন খারাপি বন্ধ করো। কেন এই কথা বলো? দেখা গেল এই ভদ্রলোক এটার বিরুদ্ধচারণ করতে গিয়ে অনেকগুলি অসত্য তথ্য উপস্থিত করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সম্পর্কে যাদের ধ্যান ধারণা সীমাবদ্ধ তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমাদের এই কিছুদিন আগে 21 মে মাও যে এলাকা, সেখানে সিআরপিএফ এবং পুলিশের সঙ্গে যে গুলি বিনিময় হয়, সেখানে একজন যে মাস্টার মাইন্ড, যে নকশাল প্রভাবিত এলাকায় যে মাস্টার মাইন্ড নামবালা কেশব রাও, তাকে নিহত করা হয়েছে। এবং ছত্তিশগড়, উড়িষ্যা এবং মহারাষ্ট্রে এই যে মাও অধ্যুষিত এলাকার যে মাস্টার মাইন্ড, তাকে তার উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। এই যে মাস্টার মাইন্ডকে নিহত করা হয়েছে এবং একটা বড় অপারেশন, বড় সাকসেসফুল অপারেশন কেন্দ্রীয় সরকার সেটা নিয়েছে। আমরা দেখতে পেলাম 21 মে ঘটনার পর 22 তারিখে সিপিএম পার্টি সেখানে প্রেস রিলিজ জারি করে এই ঘটনার নিন্দা করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করা হয়েছে। সেখানকার ছত্তিশগড়ের যিনি মুখ্যমন্ত্রী, ওনাকে কন্ডেম করা হয়েছে। এটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক। তো এইভাবে উল্লেখ করে তাদের পক্ষপাতিত্ব, যারা দেশদ্রোহী, সমাজদ্রোহী, তাদের পক্ষ নিয়ে এই সিপিএম পার্টি একটা প্রেস রিলিজ করেছে। তার পাশাপাশি দেখলাম গত 24 মে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিপিএম এর নেতা মানিক সরকারও সেই সমকায়দায়, সমভাবে এই ঘটনার উনি নিন্দা করেছেন। উনি বলছেন যে উড়ন্ত পাখির মতো তাদেরকে নিহত করা হচ্ছে, তাদের আলোচনার জন্য ডাকা উচিত, তাদেরকে আলোচনা করা উচিত। কেন এই কথা বল? দেখা গেল এই ভদ্রলোক এটার বিরুদ্ধচারণ করতে গিয়ে অনেকগুলি অসত্য তথ্য উপস্থিত করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সম্পর্কে যাদের ধ্যান ধারণা সীমাবদ্ধ তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এবং এটাই হচ্ছে কমিউনিস্ট বিদ্বেষী যারা, জনগণ থেকে যখন তারা রাজনীতিগতভাবে ক্রমে ক্রমে বিচ্ছিন্ন হতে থাকেন, কুণ্ঠাস হতে থাকেন, অস্তিত্ব রক্ষার জন্য মিথ্যাকে আশ্রয় করা ছাড়া তাদের সামনে কোনো বিকল্প থাকে না। এটাই আমরা দেখছি এখন এখানে হচ্ছে। একটা পুরোপুরি আপাদমস্তক কমিউনিস্টদের বিরুদ্ধে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে অসত্য তথ্যের অবতারণা করেছেন এবং গাত্রদাহ হচ্ছে নকশালদের খুন করেছে। এর প্রতিবাদে পাখির মতো করে এই 27 জনকে খুন করলো। এর আগেও বেশ কতগুলি খুন করেছে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো তারা প্রতিবাদ করে বলেছে, এরা তো তোমাদের সঙ্গে কথা বলতে চাইছে, আবেদন করেছে। তাদের সংগঠনের সম্পাদক, যাকে তোমরা খুন করলে, সে বারবার মেসেজ পাঠিয়েছে, কথা না বলে এইভাবে পাখিকে যেভাবে খুন করা হয় সেভাবে তাদের খুন করছো, এভাবে সমস্যার সমাধান হবে? এটা ঠিক না, এটা অন্যায় হচ্ছে, আমরা এটা সমর্থন করি না। আমরা কিন্তু মাওবাদীদের রাজনীতিকে সমর্থন করি না, এটার বিরোধিতা করি, কিন্তু যেভাবে তোমরা তাদেরকে ট্যাকল করার চেষ্টা করছো সেটা ঠিক না। তোমরা কথা বলো, এই খুন খারাপি বন্ধ করো। কেন এই কথা বল? দেখা গেল এই ভদ্রলোক এটার বিরুদ্ধচারণ করতে গিয়ে অনেকগুলি অসত্য তথ্য উপস্থিত করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সম্পর্কে যাদের ধ্যান ধারণা সীমাবদ্ধ তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এবং এটাই হচ্ছে কমিউনিস্ট বিদ্বেষী যারা, জনগণ থেকে যখন তারা রাজনীতিগতভাবে ক্রমে ক্রমে বিচ্ছিন্ন হতে থাকেন, কুণ্ঠাস হতে থাকেন, অস্তিত্ব রক্ষার জন্য মিথ্যাকে আশ্রয় করা ছাড়া তাদের সামনে কোনো বিকল্প থাকে না। এটাই আমরা দেখছি এখন এখানে হচ্ছে। কাদের আলোচনা করা উচিত, কাদের পক্ষ নিচ্ছেন, কাদের পক্ষ নিচ্ছেন? দেশের অর্থনৈতিক বুনিয়াদ থেকে শুরু করে স্কুল, কলেজ, শিক্ষা, সমস্ত কিছু কোলাপস করার ব্যবস্থা এই মাওবাদীরা করেছেন।
আর আজকে এই কমিউনিস্টরা তাদের চেহারা, তারা যে রাষ্ট্রদ্রোহী, দেশ বিরোধী, তাদের চেহারা তাদের বক্তব্যের মাধ্যমে ফুটে ওঠে। মানিকবাবুকে আমি জিজ্ঞেস করতে চাই, মানিকবাবু উনি সমবেদনা জ্ঞাপন করছেন আর জিজ্ঞেস করছেন যে আলোচনার জন্য তাদেরকে ডাকা উচিত ছিল। আপনারা হয়তো জানেন না, মানিকবাবুরা হয়তো জানেন না, দেশের খবর রাখেন না, কারণ উনাকে তো এখন নতুন বাংলা দেওয়া হয়েছে, ঘুমও খুব ভালো ভালো হয়, নতুন সুন্দর একটা বাংলো দেওয়া হয়েছে, নতুন গাড়ি দেওয়া হয়েছে, যেগুলি নিয়ে বিজেপির অপপ্রচার করছেন। আর যত অপপ্রচার করছেন তত বিজেপির সংগঠন আরো শক্তিশালী হচ্ছে। কাজে ঘুমিয়ে থাকুন আপনারা ভালো বাংলাতে, আপনি দেশের খবর রাখেন না। আপনি জানেন যে 1 মাস আগেও আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহজি এই দন্তেওয়াড়াতে গিয়েছিলেন, যেখানে নকশাল প্রভাবিত এলাকা, সেখানে উনি পরিদর্শন করেছিলেন এবং উনি আহ্বান করেছিলেন যে এখনো সময় আছে যে এই নকশাল, এই পথ ভুলে গিয়ে এই পথ পরিত্রাণ করে স্বাভাবিক জীবনে যাতে ফিরে আসে, সরকার তাদের পক্ষে রয়েছে, সরকার সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হবে। আমাদের গৃহমন্ত্রী বারবার আহ্বান করেছিলেন, কিন্তু তারা সেই সময় কথা শুনেননি। মানিকবাবুরা এই কথাগুলি জানা উচিত, ওনারা খবর রাখা উচিত, এই ত্রিপুরায় থেকেও দেশ বিদেশের খবর রাখা উচিত। কাজেই কোন মন্তব্য করার আগে ইতিহাস জানা দরকার, ইতিহাসের উপর ভিত্তি করে সেই মন্তব্য করা উচিত। আমি এই কমিউনিস্টের এই যে মানিক সরকারের বক্তব্য, তার তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমরা কিন্তু মাওবাদীদের রাজনীতিকে সমর্থন করি না, এটার বিরোধিতা করি, কিন্তু যেভাবে তোমরা তাদেরকে ট্যাকল করার চেষ্টা করছো সেটা ঠিক না। তোমরা কথা বলো, এই খুন খারাপি বন্ধ করো। কেন এই কথা বল? দেখা গেল এই ভদ্রলোক এটার বিরুদ্ধচারণ করতে গিয়ে অনেকগুলি অসত্য তথ্য উপস্থিত করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সম্পর্কে যাদের ধ্যান ধারণা সীমাবদ্ধ তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এবং এটাই হচ্ছে কমিউনিস্ট বিদ্বেষী যারা জনগণ থেকে যখন তারা রাজনীতিগতভাবে ক্রমে বিচ্ছিন্ন হতে থাকেন, কুণ্ঠাস হতে থাকেন, অস্তিত্ব রক্ষার জন্য মিথ্যাকে আশ্রয় করা ছাড়া তাদের সামনে কোনো বিকল্প থাকে না। এটাই আমরা দেখছি এখন এখানে হচ্ছে।